নমস্কার বন্ধুরা, আবার স্বাগত আমার নতুন ব্লগে। জানেন তো, আমার সবসময় অপেক্ষাকৃত কম পরিচিত অফবিট জায়গাগুলো ঘুরে দেখতে ভালো লাগে। আর তার সাথে যদি যুক্ত হয় ট্রেকিং বা হাইকিংয়ের মতো রোমাঞ্চকর বৈশিষ্ট্য, তাহলে তো আর কথাই নেই। কারণ এমন জায়গায় ভিড় কম আর প্রকৃতি থাকে তার একেবারে আসল রূপে। এর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে নতুন দৃশ্য, নতুন চ্যালেঞ্জ আর নতুন গল্প। আগের ব্লগে আমরা এমনই জঙ্গল আর পাহাড়ের বুক চিরে এক রোমাঞ্চকর ট্রেকিংয়ের মাধ্যমে আসামের ডিমা হাসাও জেলার সাম্পারিদিসা গ্রামের বেন্দাও পাগলাই জলপ্রপাতের প্রথম অংশে এসে পৌঁছেছিলাম। আপনারা সেই ভিডিও না দেখে থাকলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। বাংলা ইউটিউব চ্যানেলে এই জলপ্রপাতের সম্পূর্ণ ভিডিও এই প্রথম নিয়ে এলো বিয়ন্ড দ্য ম্যাপ উইথ শ্বেতা চ্যানেল। তাই এই যাত্রাপথের রোমাঞ্চকর অনুভূতি পেতে এক্ষুনি ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ব্লগে আমরা বেন্দাও পাগলাই জলপ্রপাতের বাকি অংশ ঘুরে দেখব, আরও গভীর জঙ্গলে হাঁটব, পাথুরে রাস্তা পেরোবো আর প্রকৃতির এক অনন্য রূপের সাক্ষী হব। তাহলে চলুন আজকের এই রোমাঞ্চকর অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আমরা ওই সাইড থেকে হেঁটে হেঁটে এখান থেকে এইভাবে এলাম, এসে আর এই বড় ওয়াটারফলটা, বড় ঝর্ণা। ও নাবছে আস্তে আস্তে আমাদের গাইড ভাই। এখান থেকে নামতে হবে, নামছি, আশা করছি পেরে যাব। পেরে গেছি। এখানে আমাদের জুতো পরে আসাই দরকার ছিল পাপিয়া। ও কিন্তু অনেকবার বলেছে জুতো পরে আসছে, ওই জায়গাটা পার হতে হবে তো, তাই জন্য। যাই হোক, ঠিক আছে। একদম এই ঝর্ণার সামনে আমরা এখন। ট্রেকিংয়ের প্রথম অংশ শেষ করার পর আমরা একটু বিশ্রাম নিলাম জলপ্রপাতের পাশে বসেই। চারপাশে পাহাড়, জঙ্গলের গন্ধ আর ঝর্ণার গর্জন। মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর কোনো আদিম অংশে পৌঁছে গিয়েছি। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। জলপ্রপাতে এই গর্জনের মধ্যেও যেন কোথাও একটা শান্তি লুকিয়েছিল। আমরা সেটাই বেশ উপভোগ করলাম। এবার আমরা আরেকটা ওয়াটারফলের দিকে যাচ্ছি। বেশ উঁচু রাস্তাটা এইভাবে উঠতে হবে। এই যে রাস্তা, এটা নাকি রাস্তা, এখান থেকে আমাদের উঠতে হবে। বেশ, ওটা যাক। পাইবেন্দ্র, তুমি নিচে আসো, দিদিকে তুলতে হবে। আচ্ছা, তুমি ওখানে থাকো, আমি এখান থেকে তুলছি। আগে তুই ওঠ। হ্যাঁ, আমি ধরছি, তুই ওঠ। পাইবেন্দ্র ধরবে, আমি এখান থেকে নিচ দিয়ে দেবো। না, ঠিক আছে, সাপোর্ট দেবো, নাহলে হবে না। না, আমি উঠে যাচ্ছি। হ্যাঁ, আমি উঠছি। হ্যাঁ, আমি ফোনটা রেখেই উঠছি। বেশ, একাই উঠে এসছি। এবারে ওপর দিকে আরও যেতে হবে আমাদের হেঁটে। যেখান থেকে উঠে এলাম,
এই ওপরটা, এটা আরো ঘন বাঁশবাগান। যাচ্ছি, বাহ অসাধারণ। এইভাবে হেঁটে হেঁটে এবার উঠে যেতে হচ্ছে ঘন বাঁশবাগানের মধ্যে থেকে। এখানকার ওয়াটারফলটা আরও অনেক উঁচু থেকে পড়ছে, সেটাই দেখতে যাচ্ছি। যাচ্ছি, একটা অদ্ভুত পোকার আওয়াজ শোনা যাচ্ছে। প্রথমে আপ হিল উঠলাম, এবার ডাউন হিল যাচ্ছি। পেছনে বন্ধু আসছে, আবার আপ হিল শুরু হলো। তখন ডাউন হিল পেলাম, আপ হিল যাবো। এই যে খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। আর এই জায়গাটা একদম আনএক্সপ্লোর্ড, অনেকেই জানেন না। তো আমাদের জন্য রাস্তা পরিষ্কার করছে, হাতে ওর একটা কাটারি আছে, সেটা দিয়ে দিয়ে গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে, যাওয়ার রাস্তাগুলো পরিষ্কার করছে ফাইগেন্দ্র। নিচে হয়ে যেতে হবে। এবার জলের আওয়াজটা পাচ্ছি ভালো। এটাকে নিচু হয়ে যেতে হবে। পুরো বাঁশবন। পেছনে বন্ধু আসছে, একটু দূরে আছে। হ্যাঁ চলে আয় সামনে, এই তো সোজা। ও রাস্তা খুঁজে পাচ্ছে না, দেখি ওকে একটু গাইড করে আনি। এখান থেকে এই যে সামান্য জল দেখা যাচ্ছে, আমরা ওর কাছাকাছি যাব। এটা পেরোতে হবে। উঠতে হবে এখান দিয়ে। এই রাস্তাটা অদ্ভুত, বাঁশের সাঁকো দিয়ে পেরোতে হবে। আমি ধীরে ধীরে পেরোচ্ছি। পেরিয়ে এলাম। আমাদের জন্য গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে। এখানটা পুরো বাঁশ গাছে আটকে আছে রাস্তাটা। সেখান থেকে নামতে হবে, নিচে নামতে হবে। বেশ নামলাম, আয় ধরবো, ধরছি নে, আয়। পড়লে পুরো খাদে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। এবার আমরা কাছাকাছি যাব। এই যে এসে গেছি, এই যে এসে গেছি ওয়াটারফলের কাছে, খুব কাছে এসে গেছি। এতক্ষণ হেঁটে সুন্দর ওয়াটারফলটা। আচ্ছা গিয়ে কাছ থেকে দেখাচ্ছি। এই যে কাছ থেকে দেখাচ্ছি जलप्रपात। हरेंद्र फिर से बोल दो इसका नाम क्या है?
इस वाटरफॉल का नाम फिर से बोल दो। এই যে জলপ্রপাত, কত উঁচু থেকে পড়ছে। এতটা কষ্ট করে আসা সার্থক। একটা অদ্ভুত জায়গা, চারিদিকে গোল হয়ে পাহাড় আর জঙ্গল, ওপর থেকে সূর্যের আলো পড়ে, আর এই হচ্ছে জলপ্রপাত। আর এই হলাম আমি। আপনারাই বলুন, এই পরিবেশ অসাধারণ কিনা? এমন দৃশ্য শুধু দেখা নয়, মন ভরে অনুভবও করতে হয়, আর করলামও তাই। সেই সব অভিজ্ঞতা মন ভরে ক্যামেরাবন্দি করে নিলাম। কিন্তু আমি জানি, আমাদের চোখের লেন্স যে ছবি ধরতে পারে তা ক্যামেরার লেন্স ধরতে পারে না। তাই সেই দৃশ্য চোখের লেন্সের মাধ্যমে মনের হৃদয়ের মেমোরিতে সঞ্চয় করে নিলাম। ওয়াটারফল দেখে এবার ফেরার পথে। এবার পুরোটাই আপহিল উঠতে হবে। সামনে গিয়ে কিছুটা ডাউনহিল আছে, সেই বাঁশবাগান দিয়ে যাচ্ছি। ফেরার পথে আর তেমন কিছু ভিডিও করছি না, আবার আপনাদের জন্য নতুন কোনো জায়গা, আনএক্সপ্লোরড কোনো জায়গা নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে যেন টাটা। Finding a home. This is what it's like to be known, to be known. সত্যি এবার ফেরার পালা। এই ট্রেকিং শুধু একটি জলপ্রপাত দেখা নয়, বরং প্রকৃতির সঙ্গে কাটানো এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকলো। আপনারাও যদি ভিড় থেকে দূরে প্রকৃতির নির্জনতায় কিছুটা সময় কাটাতে চান এবং ট্রেকিং ভালোবাসেন, তাহলে একবার অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আশা করব আজকের ভ্লগ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করে নিন এবং তাদের সাথেই বেরিয়ে পড়ার প্ল্যান করে নিন। এমন অজানা আরও গন্তব্যের সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভ্লগে আপনাদের নিয়ে যাব ডিমা হাসাওয়ের আরও দুটি সুন্দর স্থান দেখাতে, যেখানে আমরা এই ট্রেকিং শেষ করে বিকেলের পড়ন্ত আলোয় গিয়েছিলাম আর সাক্ষী হয়েছিলাম এক অসাধারণ সূর্যাস্তের। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। দেখা হচ্ছে আবারও পরের শুক্রবার। ততদিন ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর প্রকৃতিকে ভালোবাসুন।